আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভয়েস অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ভয়েস অফ বাংলাদেশ ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা এই দুটা মার্কার বিষয়ে বা প্রার্থীদের বিষয়ে পর্যালোচনা করব। আসলে সাধারণ মানুষ কী চায়, যেমন আমি বর্তমানে ঢাকাতে যে জায়গায় থাকি, এলাকাটার নাম হচ্ছে জামগড়া। তো এখানে দেখা গেছে যে জামাতের যদি কোনো প্রার্থী নাই, কিন্তু এনসিপি থেকে একজন প্রার্থী দেওয়া হয়েছে, একটা মেয়েকে, ইঞ্জিনিয়ার। আর বিএনপির প্রার্থী হচ্ছে বাবু ভাই। তো এখানে পর্যালোচনা করলে যেটা দেখা যাচ্ছে যে এখানে এনসিপির যে প্রার্থী তাকে আসলে ওইভাবে কেউ চেনে না। এটা আসলে ও ধামরাই, দুই থানা মিলে ঢাকা 11 আসন। এখানে দেখা গেছে এনসিপির যে প্রার্থী একে আসলে কেউই চিনে না ওইভাবে। দেখা গেছে আপনাদের বিএনপির যে প্রার্থী বাবু ভাই, তাকে আশেপাশের এমন কোনো মানুষ নাই যে চিনে না বা তাকে জানে না, কারণ এর আগেও তিনি পরপর কয়েকবার এমপি ছিলেন। তো এখানে এটা এনসিপি বা জামাতের বিশাল বড় একটা বল। যদি তারা জেতার জন্য নির্বাচন বা করতো, তাহলে তাদের সমঝোতার মাধ্যমে এই আসনে অবশ্যই মানিকগঞ্জ জামাতের যে হেভিওয়েট প্রার্থী ছিল তাকে মনোনয়ন দেওয়া উচিত ছিল, কিন্তু এটা তারা না দিয়ে একটা ভুল করছে। তো দেখা গেছে যে এই আসনে বিএনপির যে বাবু ভাই, তার প্রতিদ্বন্দ্বিতা করার মতো বাস্তবিক পক্ষে আসলে কেউ নাই, সে নিশ্চিন্তে জিতে যাবে। আবার ইদানিং যে কিছু একটা বিষয় শুনলাম যে জামাতের যে ডক্টর শফিকুর রহমান আছে, বাংলাদেশ জামাত ইসলামের আমির, তার টুইটার অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়ে দেখা গেছে যে নারীদেরকে নিয়ে একটা খারাপ পোস্টে দেওয়া হয়েছে। আসলে বাংলাদেশে প্রায় গার্মেন্টসে বা অন্যান্য ক্ষেত্রে প্রায় 2 কোটি নারী আছে যারা চাকরি করে। তাদেরকে নিয়ে ইংলিশে একটা পোস্ট দেওয়া হয়েছিল, তাদেরকে যারা চাকরি করে তারা নাকি পতিতা, এরকম কিছু একটা বলা হয়েছিল। তো জামাতের আমির সে কিন্তু কখনো ইংলিশে কোনো পোস্ট দেয় না, কারণ আমরা বাঙালি, আমাদের কোনো কিছু বোঝানোর জন্য বা বলার জন্য তিনি সাধারণত যে লেখাগুলো পোস্ট করেন সেটা বাংলায় পোস্ট করেন, নর্মালি তিনি কখনো ইংলিশে কিছু পোস্ট করেন না। তো হঠাৎ করে রাত্রিবেলা 10টার পরে বা 12টার পরে কোনো এক সময় যে পোস্টটা টুইটারে দেওয়া হয়েছে, পুরোটা পোস্ট দেখা গেছে যে দেওয়া হয়েছে আপনার ইংলিশে। ইংলিশে পোস্টে দেওয়া হয়েছে। আবার এটা যারা অ্যাক্টিভিস্ট আছে, অনলাইন অ্যাক্টিভিস্ট, যেমন ফখরুল হক, তারপর জামাতের আরও অনেক অ্যাক্টিভিস্ট যারা আছেন, বা অন্যান্য দলের নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট যেমন মাসুম মাহবুব, হাসানাত খান, এরকম আরও অনেকেই আছে। তারপরে সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, তারপর পিনাকি ভট্টাচার্য। তো দেখা গেছে যে এরা নিউজ পাওয়ার আগে বিএনপির লোকেরা নিউজ পাইয়ে গেছে, পায়ে তারা আন্দোলন শুরু করে দিছে, এবং কি তারা সংবাদ সম্মেলনও শুরু করে দিছে। আসলে একটা নিউজ বা কিছু হওয়ার পরে রিপোর্ট আকারে তারা অ্যাক্টিভিস্টে তাদের কাছে নর্মালি সবার আগে আসে, কিন্তু তাদের কাছে যাওয়ার আগে তারা কীভাবে পায় অলরেডি অনলাইন শুরু করে দিল, এটা আসলে ভাবনার বিষয়। আবার দেখলাম এটা নিয়ে আবার জামাত ইসলামও যে তাদের টুইটার অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে, এটা নিয়ে তারা অলরেডি তাদের যে বক্তব্য বা তাদের যে এভিডেন্স প্রমাণ, যেমন আমার আইডি যদি হ্যাক হয় বা কিছু হ্যাক হয়, অবশ্যই আমার কাছে কোনো ফিশিং সাইট থেকে মেসেজ বা কিছু আসবে, হ্যান ত্যান, সেটা আমি ক্লিক করলাম, তারপর কি হলো না, কিছু নোটিফিকেশন আমাদের কাছে থেকে যাবে। দেখা যাচ্ছে সেগুলা ডিবিতে নিয়ে করছে, সাবমিট করে দিছে। কিন্তু তারা একটা জিনিস ভুল করছে, তাদের কাছে যে প্রুফগুলো ছিল, প্রুফগুলো তোলার পর তারা অফলাইনে ডিবিতে দেওয়ার আগে বা দেওয়ার পরে তাদের সাথে সাথে একটা সংবাদ সম্মেলন করলে ভালো হতো। এই কারণে তাদের উপর কোনো দোষ যাওয়া বা ইয়াটা হইতো না। যদি যাই হোক, পরবর্তীতে প্রমাণ হয়েছে যে শফিকুর রহমান আসলে নিজে ওই পোস্টগুলো দেয় না, হ্যাক করার মাধ্যমে বিএনপি বা ডিজিএফআই বা ভারতের দালাল যারা আছে তারা মিলে আসলে এই কাজটা করছে ডিজিএফআই এর সহযোগিতায়। তো এখানে আবারও প্রমাণিত হইল যে আসলে এতে জামাতের কোনো দোষ নাই। আবার আমার জেলা টাঙ্গাইলে দেখা গেছে যে প্রায় সবগুলো নির্বাচন অনেক হাড্ডাহাড্ডি হবে, জামাতের প্রার্থীও হেভিওয়েট, আবার বিএনপির যে প্রার্থীগুলো আছে তারাও হেভিওয়েট, নির্বাচন অনেক ভালো হবে। কিন্তু জামগড় আখলিয়াতে আসলে ভোট দেওয়ার ব্যাপারে কি বলবো, এখানে আসলে বলার মতো কিছু নাই। তারপরেও দোয়া করি যে যারা সত্য ন্যায়ের পক্ষে থাকবে তারা যেন জিততে পারে।
কারণ যদি ইনসাফের বিজয় হয় তাহলেই তো দেশে শান্তি শৃঙ্খলা আসবে। দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরেও যে দেশে চাঁদাবাজি বা রাহাজানি বা জমি দখল এগুলার যে অবস্থা, মানে এগুলো তো বলার মতো না। তো এখন পরিবর্তন তো সবাই চায়, আমরাও চাই। আমরা চাই পরিবর্তন হোক, মানুষের পরিবর্তন হোক, মানুষের নৈতিকতার পরিবর্তন হোক, মানুষ যেন ভালো জিনিস শিখে ভালো জিনিস পায়। এখন সবাই কার্ড দিবে, তারেক রহমান কার্ড দেওয়ার মাধ্যমে দুর্নীতি বা কি বলবো, কার্ড সবাই সে দিবে, আসলে কার্ড দেওয়ার জন্য সে টাকা পাবে কই? সবাই এদের টাকা দিবে। জামাত ইসলাম কত সুন্দর দিল যে তারা আসলে ওই নির্দিষ্ট সংখ্যক কিছু লোককে কার্ড দেবে না, তারা সবার জন্য ডিজিটাল সেবা দিবে। কি হবে? একটা এনআইডি কার্ডে সব কিছু থাকবে, ড্রাইভিং লাইসেন্স থাকবে এনআইডি কার্ডে, তারপর টিন সার্টিফিকেট থাকবে এনআইডি কার্ডে, জন্ম নিবন্ধন বা ট্যাক্স টোকেন সব কিছু এনআইডি কার্ডের মধ্যে মধ্যে থাকবে অনলাইনের মাধ্যমে। তো দেখা গেছে তারেক রহমান যে বলছিল আই হ্যাভ এ প্ল্যান বা উই হ্যাভ এ প্ল্যান, আসলে তার প্ল্যানটা কি তা চাঁদাবাজি ছাড়া আর কিছু নাই? তার প্ল্যানিংয়ের মাধ্যমে সে শেরপুর অলরেডি কি করলো, জামায়াতের উপজেলা সাধারণ সম্পাদককে হত্যা করলো। তার প্ল্যান কি ছিল? এই হত্যা বা মানে মানুষকে হত্যা করা, চাঁদাবাজি করা, এগুলো কি তার প্ল্যান ছিল? আসলে তার প্ল্যান কি ছিল মানুষ কিছুই বুঝতে পারে না। অন্যদিকে যে জামাতের যে ইয়াটা ছিল, এই যে যে সামিটটা ছিল, এটা কিন্তু সারা পৃথিবী থেকে প্রশংসা হয়েছে বা প্রশংসিত হয়েছে। আবার হচ্ছে আমেরিকার বিখ্যাত সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট জামাতকে নিয়ে পজিটিভ নিউজ করছে। তো দেখা গেছে এখন বিএনপির মাথা নষ্ট। আবার হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন দেশের বিভিন্ন দেশের ওই এদের কি বলে রাষ্ট্রদূতদের কাছে হচ্ছে নিউজ মিডিয়া পাঠানো হয়েছিল যে এদেরকে বয়কট করুন, জামাতকে বয়কট করুন। কিন্তু দেখা গেছে যে জামাতের এই ইয়াটা যখন মানে টুইটার অ্যাকাউন্ট যখন হ্যাক করা হয়েছিল, এর এভিডেন্সগুলো তারা প্রত্যেকটা রাষ্ট্রদূতের কাছে পাঠায় দেয়। যেমন হচ্ছে আপনার আমেরিকার রাষ্ট্রদূত, চীনের রাষ্ট্রদূত, তারপর হচ্ছে আপনার জাপানের রাষ্ট্রদূত, তারপর হচ্ছে আপনার যেমন হচ্ছে ইউএন এর যে প্রতিষ্ঠানগুলো বা অঙ্গ সংগঠনগুলো আছে তাদের কাছে, মানবাধিকার সংগঠনগুলো আছে তাদের কাছে পাঠিয়ে দেয়। তো এতে বিএনপি তাদের এই মানে তারা তাদের এই কাজকর্মের মাধ্যমে আওয়ামী লীগের অনুসরণ করতেছে। যেভাবে তারা হচ্ছে আওয়ামী লীগ তো দেশ থেকে পালানোর সুযোগ পাইছিল, এরা হয়তো বা তাও পাবে না। দোয়া করি তারা মিলেমিশে কাজ করুক, সর্বোপরি দেশ ও দেশের মানুষের উন্নয়ন হোক। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।